সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করেছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিতের অনুশীলনী 7 ক পৃষ্ঠা নম্বর 78, প্রশ্ন নম্বর হচ্ছে 10। এখানে 5 থেকে 8 পর্যন্ত এখানে 4টি অঙ্ক। দেখো নম্বর 5 লিখি দেওয়া আছে 0.3 ভাগ 6। এখন 0.3 ভাগ 6 সমান দেই। দেখো এই যে দশমিক, এই দশমিক এর পরিবর্তে আমাদের অর্থাৎ দশমিকটি তুলে দিতে হলে বা উঠিয়ে দিতে হলে দশমিকের পরিবর্তে আমরা 1 লিখব। দশমিকের ডানে যে কয়টি অঙ্ক থাকবে সেই কয়টি শূন্য হবে। এখানে একটি অঙ্ক আছে, একটি শূন্য হলো। এখানে দশমিকটির পরিবর্তে অর্থাৎ দশমিক উঠিয়ে দিয়েছি, তাহলে 0.3 হয়, এখানে 0.3 হয়, অর্থাৎ এই শূন্য বামে না লিখলেও হবে। এরপর কি ভাগ চিহ্ন আছে, এরপর আছে 6, এটা লিখলাম। এখন আমরা কি করব, এই ভাগ চিহ্নটাকে গুণ দেবো, অর্থাৎ 3/10 এটা প্রথমে লিখে নিব, ভাগ চিহ্নটা গুণ দেই, তাহলে কি হবে, এটা বিপরীতকরণ হবে। নিচে যে হর 1 উজ্জ্ব আছে সেটা উপরে লিখতে হবে লব আকারে, এবং এইটার 6 লব সেটা হর আকারে লিখতে হবে, অর্থাৎ এই সংখ্যাটি বিপরীতকরণ হলো। গুণ দিলে, ভাগ চিহ্নটাকে গুণ দিলে এভাবে বিপরীতকরণ হয়। এখন দেখো এই 3 দিয়ে আমরা 6কে ভাগ করতে পারি। 3-এর গুণের নামটা 3, 1 গুণে 3, 3 2 গুণে 6। এখন এখানে কত হলো, 2 হলো। 2 সংখ্যাটিকে যদি 10-এ রূপান্তরিত করি, অর্থাৎ 10 আকারে তৈরি করি, তখন 2-এর সাথে কত গুণ করতে হবে, 5। অথবা এই যে 10 আছে, 10-এর সাথে 2 গুণ করি, প্রথমে কত হবে, 20। এটার সাথে এটা গুণ করলাম, এখানে 1 আছে, এখানে 1 আছে, 1-এর সাথে 1 গুণ করি, 1 হলো। এখন দেখো এই 20 সংখ্যাটিকে আমরা কি আকারে পরিণত করব? 100 আকারে অবশ্যই পরিণত করতে হবে, কারণ এর পূর্বে ছিল 10, তারপর হচ্ছে 100, মানে আমরা 10, 100, 1000 বা 10,000 এই আকারে পরিণত করব। তাহলে 10 এই 20 চেয়ে তো 10 ছোট, তাই এখন আমাকে এই 20 সংখ্যাটিকে 100 হিসেবে তৈরি করতে হবে। তাহলে 20-র সাথে এমন একটা সংখ্যা গুণ করব যা 100 হয়। যেমন 20-র সাথে যদি আমরা 5 গুণ করি তাহলে 100 হবে। তাহলে লব এবং হরের সাথে দুইটির সাথেই 5 গুণ করতে হবে। এভাবে 5 গুণ করতে হলো। এখানে লব এবং হরের সাথে 5 গুণ করলাম, এটা হলো। তাহলে আমরা কিভাবে বুঝতে পারলাম যে এখানে 5 গুণ করতে হবে? এই যে 100 আছে, এই 100কে 20 দ্বারা ভাগ করতে হবে। 100কে 20 দ্বারা ভাগ করে, অর্থাৎ 100 আমরা যদি লিখি 20 দ্বারা ভাগ করি, 5 20 100 হয়, অর্থাৎ এখানে 5 পেয়েছি, তাই 5 লব হরকে গুণ করেছি। অথবা আমরা অবশ্যই হিসাব করতে পারি যে 20-র সাথে 5 গুণ করলে 100 হয়, অর্থাৎ এখানে এই 5-এর সাথে 1 গুণ করি, 5 হবে। এখন কি হয়, এই 5-এর সাথে 1 গুণ করেছি, 5 হলো, 20 দিয়ে 5কে গুণ করি, 100 হলো। এখন আমরা কি লিখতে পারি, এই যে 5 সংখ্যাটি এই শূন্য বরাবর লিখব, এই শূন্য বরাবর, অর্থাৎ শূন্যর পরিবর্তে এই 5 সংখ্যাটি লিখলাম, এরপর হচ্ছে শূন্য, এই 1-এর জন্য দশমিক, দশমিক পূর্বে এটা। আশা করি বুঝতে পেরেছো যে এটা কিভাবে লিখতে হয়। অর্থাৎ এই শূন্যের পরিবর্তে 5, এরপর হচ্ছে শূন্য, 1-এর পরিবর্তে এখানে দশমিক, আর দশমিকের পূর্বে অবশ্যই আমাদের শূন্য লিখতে হবে, অর্থাৎ 0.05। এটা হচ্ছে নির্ণেয় ভাগফল। আমরা লিখব কি, অতএব নির্ণেয় ভাগফল। এখানে শুধুমাত্র ভাগফল লিখে রাখি, ভাগফল কত, 0.05, এটা পেয়েছি। দেখো এখন এই অঙ্কটিকে বিকল্প নিয়ম কিভাবে করতে পারি, বিকল্প লিখি, অর্থাৎ দ্বিতীয় নিয়ম। এখানে 0.3 কে কত দ্বারা ভাগ করব, 6 দ্বারা। আমরা সরাসরি ভাগ দেই, 0.3, এই 0.3 সংখ্যাটিকে 6 দ্বারা ভাগ করব। দেখো এখানে ভাজ্য সংখ্যাটির দশমিক বিন্দুর পূর্বে, অর্থাৎ প্রথমে 0 আছে। এখন এই 0 6-এর চেয়ে ছোট। শূন্যের মধ্যে এই 6 কতবার যাবে, একবার অবশ্যই যাবে না, কারণ 6 1-এর সাথে গুণ করে 6 হবে, যা 0-এর চেয়ে বড় হবে, তাই 0 বার যায়। 0 বার যদি যায়, 0 দিয়ে 6কে গুণ করি, 6 0 গুণে 0। এখন আমরা বিয়োগ করব, বিয়োগ করলে কি হবে, এখানে 0 হবে, এখানে বিয়োগ করি 0 হয়। তাহলে এখানে কি আছে, দেখো এখানে 3 আছে, আর এখানে দশমিক, এই দশমিক বিন্দু যদি উঠিয়ে দেই তাহলে এখানে আমাদের দশমিক দিতে হবে, এই দশমিক দিলাম। এখন এই 3 আছে, 3 নামিয়ে দেই। এখন 3-এর ভিতরে 6 কতবার যাবে, 3-এর ভিতরে 6, 3-এর চেয়ে 6 বড়, এই 3-এর চেয়ে 6 বড়, বা 6-এর চেয়ে 3 ছোট, তাই 0 বার যাবে। 0 বার গেলে 0 দিয়ে 6কে গুণ করলে 0 লিখলাম। এখন আমরা বিয়োগ করব, 3 হবে বিয়োগ করলে। এখন দেখো 3 হলো, যা
6-এর চেয়ে ছোট। এখানে আমাদের দশমিক দেওয়া আছে, তাই 3-এর ডানে শূন্য নিতে পারি, অর্থাৎ 30 সংখ্যা হলো। এখন 6-এর গুণের নামতা পড়ে 30 কতবার? 5 বার যাবে। 5 6 30। 6-এর গুণের নামতা পড়লাম। এখন বিয়োগ করি, এখানে শূন্য হলো বিয়োগফল, অর্থাৎ এখানে ভাগশেষ শূন্য হয়েছে। এটা আছে অবশিষ্ট বা ভাগশেষ। এখানে ভাগফল কি পেয়েছি? অতএব ভাগফল বা নির্ণেয় ভাগফল, নির্ণেয় ভাগফল 0.05 এটা পেয়েছি। এটা হচ্ছে উত্তর। দেখো ইতিপূর্বে এই একই উত্তর হলো এটা। আশা করি এই দুইটি নিয়মে যে অঙ্ক দেখিয়েছি এই দুইটি নিয়মেই বুঝতে পারবে। এরপর দেখো নম্বর 7 করে দেখাচ্ছি। দেখো নম্বর 7 লিখে দেওয়া আছে কি? দেখো দেওয়া আছে 0.03 ভাগ 5। এখান থেকে অঙ্কটি তুলতে হবে। 0.03 ভাগ 5 সমান দেয়। এই দশমিকের পরিবর্তে, অর্থাৎ দশমিক উঠিয়ে দিতে হলে দশমিক পরিবর্তে 1 লিখতে হয়। এরপর দুইটি অঙ্ক আছে, সুতরাং দুইটি শূন্য হবে। এখন এই যে দশমিকটি উঠে যায় তাহলে কি হয়? 003 হয়। এটা হয়। এই যে 3 সংখ্যাটি হচ্ছে পূর্ণ সংখ্যা, এর বামে এখানে দুইটি শূন্য, আরও কতগুলি শূন্য থাকলেও এটার মূল্য 3ই হতো, অর্থাৎ এটা শুধুমাত্র 3 লিখলেই হয়। এটা 3 হচ্ছে সার্থক অঙ্ক। এখন দেখো এরপর আছে ভাগ চিহ্ন, ভাগ দিলাম, এখানে 5 আছে, 5 লিখি। এটা এখন কি লিখতে পারি? এই যে 3 বাই প্রথম পদটি লিখবো, 3 বাই এখানে 100, সেটা লিখলাম। এরপর ভাগ চিহ্নটা গুণ দেই, তাহলে কি হবে? এই 5 সংখ্যাটি লব আছে, সেটা হর আকারে চলে যাবে, তাহলে লব হবে। এখানে 1 হর আছে বিদায় সেই হরটি এখানে লব হলো। এখন দেখো এখানে এই যে 5 আছে, 5 সংখ্যাটিকে 10-এ রূপান্তরিত করব, কারণ 5-এর ইতিপূর্বে বলেছি যে 10, 100, 1000 এভাবে ডট ডট এভাবে আমাদের পরিণত করতে হয়। তাহলে 5-এর পরের সংখ্যা তো 10, তাহলে 5-এর সাথে কত গুণ করলে 10 হবে? 5-এর গুণের নাম তো পড়লেই আমরা পাবো যে 5-এর সাথে 2 গুণ করলে 10 হবে। এখানে 2 গুণ করতে পারি, এখানেও 2 গুণ করতে পারি। দেখো এখানে না দেখিয়ে পরবর্তীতে দেখাবো কিভাবে। এখানে দেখাবো না। দেখো তাহলে বলেছি কি? এখানে 3 বাই এখানে 100 আছে, গুণ 1 গুণ কত? 2 দ্বারা গুণ করব বলেছি, 5 গুণ 2, অর্থাৎ এখানে 10 হলো। এখানে কি হয় সেটা লিখি। এখন আমরা এই যে লবে কি হবে? এখানে 3 আছে, এই 2 আছে, অর্থাৎ এর সাথে গুণ করতে পারি। 1-এর সাথে গুণ না করলে হবে, অর্থাৎ 6 হয়। এখানে 10 হয়, 10-এর সাথে 100 গুণ করলে 1000 হবে। এর কারণ হচ্ছে দেখো এই যে 10, 1000 কীভাবে? এই 100 গুণ এখানে 10 হয়, এই এখানে 2টা শূন্য, এখানে একটা শূন্য, 3টে শূন্য, এই 3টে শূন্য লিখলাম, 1-এর সাথে 1 গুণ, অর্থাৎ তোমরা এটা গুণ করে দেখতে পারবে। এখন কি হবে সেটা দেখো। এই 6 সংখ্যাটি এই শূন্য বরাবর লিখি, অর্থাৎ এই শূন্যের পরিবর্তে লিখলাম এই 6। এরপর কয়টি শূন্য আছে? একটি, দুইটি, এই দুইটি শূন্য দেই। এরপর 1-এর জন্য দশমিক পূর্বে আমরা শূন্য লিখতে পারি। এই দেখো নির্ণেয় ভাগফল 0.006 এটা হলো। এখন বলেছি বিকল্প নিয়ম দেখাবো, অর্থাৎ 0.03কে 5 দ্বারা ভাগ করব, তাহলে কি হবে? এখন এখানে আমরা সরাসরি ভাগ করে দেখি কত হয়। এখানে 5 দ্বারা ভাগ করব। দেখো এখানে ভাজ্য দশমিকের পূর্বে শূন্য আছে, তাই শূন্যের মধ্যে 5 কতবার যাবে? 0 বার যাবে। তাহলে এই 0 দিয়ে 5কে গুণ করি, 5 0 গুণে 0। এখন আমরা বিয়োগ করব, এখানে 0 হবে। তাহলে এই যে 0, এই 0টি নামিয়ে দেই। দেখো এখানে এর পূর্বে একটি দশমিক আছে, দশমিক উঠিয়ে দিয়ে এখানে দশমিকটা দিয়ে দেই। এখানে 0 হলো। এখন এই 0-এর ভিতরে এই 5 কয়বার যাবে? 0 বার যাবে। তাহলে এই 0 লিখি, এই 0 দিয়ে এই 5কে গুণ করে 5 0 0 বিয়োগ করি, এখানে 0 হয়। এখন কি আছে? এই 0টা নামিয়েছি, এখন 3 নামাতে বাদ আছে, 3 নামিয়ে দিলাম। এখন দেখো এই 3 সংখ্যা যখন নামিয়েছি, এখন 3-এর ভিতরে 5 কতবার যাবে? যদি 1 লিখি, একবার যায়, তাহলে 5 1 গুণে 5 লেখা হবে, 3-এর চেয়ে 5 বড় হবে, তাই 0 বার যাবে। 0 দিয়ে 5কে গুণ করি, 0 লিখি, এরপরে বিয়োগ করি, তাহলে 3 হবে। এখন এই 3-এর মধ্যে কতবার যাবে এই 5 সেটা আমরা লিখব। এই যে আমরা দশমিক দিয়েছি, এই দশমিক এর জন্য আমরা একটা 0 দিতে পারি এই 3-এর ডানে, অর্থাৎ 3-এর ডানে একটা 0 দিলাম। এই দশমিক দিয়েছি তাই এখানে 0 দিতে পারি। এখানে এই 3 সংখ্যা যেহেতু ছোট, তাই আমরা 0 দিয়েছি। এখানে 0 হলো, 0 0 দিলেও দেওয়া যায়, প্রয়োজন হয় না। এখানে দিলাম।
এখন 30 হলো, 5-এর গুণের নামটা পড়ি। 5 ছক 30, এটা হলো বিয়োগ করি, এখানে শূন্য। দেখো কত হলো উত্তর, নির্ণয় ভাগফল, বা এখানে আমরা লিখতে পারি ভাগফল কত, ভাগফল হচ্ছে 0.006, এটা হলো। দেখো ইতিপূর্বে একই 0.006, এটাই হলো ভাগফল। আশা করি বুঝতে পেরেছো এই অঙ্কগুলো কিভাবে করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।